হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। সকালবেলা এখন চলে যাচ্ছি দোকানে, পায়েস রান্না করব, তাই দুধ, চাল, চিনি সব কিনতে। তো আমাদের ওই বাড়ি থেকে মানে মাঠের ভেতর থেকে আমরা যে যাই যে রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটা দিয়ে না এখন যাচ্ছি। তো ভাবলাম যেতে যেতে একটু ভিডিও বানিয়ে নিই। তো ফোনটা না বেশি কাত করে ধরা হয়ে গেছিলো, ওই জন্য সামনের দিকের কিছুটাই মানে ভিডিও আর কি ওঠেনি, ওই নিচের দিকেই ভিডিও উঠছিল। আর মাঝে মাঝে আমার ওই হাতটা দেখা যাচ্ছে। তো প্রচণ্ড কিন্তু ঠান্ডা, বাইরে কুয়াশাও পড়ছিল। আর সকাল এখন ওই 8:30 মতো বাজে। তো কুয়াশা এমন পড়ছিল না, যাচ্ছিলাম যখন মাঝে মাঝে গায়েও কুয়াশা জল পড়ছিল, আর মনে হচ্ছিলো কি যে বৃষ্টি হচ্ছে। তো কথা বলতে বলতে দেখো চলেই এসছি কিন্তু প্রায় দোকানের সামনে। তো এখন গিয়ে আগে সব জিনিসপত্রগুলো কিনবো, নিয়ে তারপরে বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে গুছিয়ে সব কিছু তো করতে হবে। আর দেখো এখন বাড়ি চলে এসেছি, এসে এদিকে দুধ বসিয়ে দিয়েছি। এদিকে রিহুর জন্যে দুধটা বসিয়ে দিয়েছি, রিহু যেটা খায় সেটা। আর ওদিকে পায়েসের দুধও বসিয়ে দিয়েছি। আর চাল দেখো, গোবিন্দভোগ চাল এনেছিলাম, ওটাও ধুয়ে ওখানে ভিজিয়ে রেখেছি। তো দুধটা ফুটে গেলে তারপরে চালটা দেবো। আর এদিকে চিকেন দেখো, 2 কিলো চিকেন রয়েছে এখানে। তো ওটাই আর কি ধোবো। তো হাফ হাফ করে ধুচ্ছি, গামলাটাও ছোট। আর আমার ঘরের বাসনপত্রগুলো সব ছোটো ছোটো, বেশি বড় না। আমরা যেহেতু 2জন মানুষ, তো সেই জন্য সব ছোটো ছোটো বাসনপত্রই আমাদের কেনা হয়েছিল। বড় সেরকম বাসন কিন্তু কিছু কেনা হয়নি। সেই জন্য 2বার করে ভাগ ভাগ করে নিয়ে আমি চিকেনটাকে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো পায়েসে কিন্তু চালটা দিয়ে দিয়েছি, আর চাল হাফ ফুটেও গেছে। আর বারবার করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, কারণ নিচ থেকে যদি লেগে যায় তাহলে তো পুড়ে যাবে পায়েসটা। আর যেহেতু জন্মদিনের পায়েস, জন্মদিন একটা শুভ ব্যাপার, তো সেই কারণে বারবার করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এদিকে চিকেনও ধুয়ে রেখেছি, আর কাজুটাও না একটু এটার মধ্যে ভেঙে নিয়েছি। আর কিশমিশটাও প্যাকেটে রয়েছে, ওটা আর ভেজাইনি জলে, একেবারে দুধের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। আর দেখো এইদিকে কিন্তু পায়েস আমার রেডি। এখন কাজুটা দিয়ে দিলাম, আর পায়েসে কিন্তু গুড়ও দিয়ে দিয়েছি। কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন গুড়টা গলতে যা টাইম, গুড়টা গলে গেলে তারপরে কিন্তু আমি পায়েসটাকে নামিয়ে নেব। আর সকাল সকালে কিন্তু হয়ে গেল রান্নাটা, পায়েসটা। এখন এই চিকেনটা করে নেবো। আলুগুলো সব একবারে ভেজে নিচ্ছি, কিন্তু না আলুগুলো 2বার করে ভাজলেই আমার মনে হয় ভালো হয়। আর এদিকে বসিয়ে দিয়েছি চিকেন। তো হাফ পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো দিয়েছি। আর এদিকে দেখো লঙ্কা আর জিরে বেটে নিয়েছি। আর এদিকে মিক্সার বাটিতে রয়েছে আদা রসুন আর পেস্ট। আর এদিকে চিকেনটা তো ধুয়ে রেখেই দিয়েছি। এখানে আবার বসালাম এই যে আর এক কড়াইতে চিকেন হাফটা, এদিকে এই যে বসিয়ে দিয়েছি। দেখো এখানে যে ঝোল ফুটছে। আর এদিকে হাফটা এবার করে নেবো। কড়াইটা ছোটো তো এক কড়াইতে ধরবে না, ওই জন্য হাফ হাফ করে দিলাম। আর শুধু চিকেন হলে তাও চেষ্টা করতাম ধরিয়ে দেওয়ার, যেহেতু সঙ্গে আলু রয়েছে সেই কারণে একেবারেই ধরবে না। তো এইটাতে দিয়ে দিলাম। আর যেখানে হাফ মশলা রয়েছে, ওইখানে গামলায় হাফ মশলা রয়েছে, ওখানে হাফ আলু, আর এখানে হাফ চিকেন, সব কিছু দিয়ে এটা কষিয়ে টষিয়ে একেবারে বসিয়ে দিই। হয়ে যাবে এক্ষুনি দেখতে দেখতে। এদিকে যে পায়েসটা দেখো একদম জমে গেছে, আর ওপর থেকে মোটা একটা সর পড়ে গেছে। পায়েসটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখান থেকে এখন তুলে গলুর জন্য দিয়ে আসবো। আর গলুর জন্য কালকে যে এই কেকটা এনেছিলাম, ওর ভালো নাম যেহেতু সিনজয়, তো সেটাই লিখে নিয়ে এসেছিলাম এখানে। আর এদিকে এই যে দেখো এখন গলুকে কিন্তু ভাত, 5 রকম ভাজা সব কিছু দিয়ে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখন ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। আর এরপরে কেক কাটবে। একেবারে এখন দুপুরবেলাতেই না কেক কাটিয়ে নেবো, যেহেতু খুব ঠান্ডা পড়েছে। বাচ্চা কাচ্চারা তো সন্ধ্যেবেলার দিকে আসবেই না, এখন দুপুরবেলাতেই কেউ আসতে চাইছে না। ওই জন্য বললাম যে তাহলে এখনই একেবারে কেকটা দুপুরবেলা কেটে নিলেই ভালো হবে। আর এদিকে দেখো আমি এই যে বেলুন ফুলিয়ে ফুলিয়ে এখানে রাখছি, আর রিহু ওগুলো নিয়ে সব খেলা করছে বেলুনগুলো নিয়ে। ও কিন্তু বেলুন পেলে খুব আনন্দ পায়, আর বেলুনগুলো ফটফট করে ফেটে যাচ্ছে আর কান্না করছে। তারপরে আবার যে একটা বেলুন দেয়া হচ্ছে সেটা নিয়ে আবার খেলা করছে। আরও মানে 2-3টে বেলুন ছিল হলুদ রঙের, 3-4টা বেলুন ছিল, সেগুলো সব ফেটে গেছে। আর এগুলোই এখন আছে। বেশি বেলুন ফোলাইনি, অল্প করেই ফুলিয়েছি, কারণ যেহেতু ফেটে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম সবই ফুলিয়ে দেবো, কিন্তু ফেটে যাচ্ছে বলে আর ফোলাইনি। আর সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ পাশে টিভি চালানো ছিল।
আর এদিকে গোলুকে কেক কাটতে বলা হয়েছে। ও কি করেছে, যে স্পার্কেলটা জ্বালিয়েছে আর ও ভয় পেয়ে গেছে, ভেবেছে হয়তো বাজি ফাটছে, সেই জন্য দেখো একদম সাইডে সরে গেছে, আসছে না। ওর মা ডাকছে বারবার করে, তাও আসছে না। আমি ডাকছি তাও আসছে না, মানে এতটা ভয় পেয়ে গেছে ওটা দেখে। বাচ্চা 1:30 আর গোলু তো কেকটা কাটা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। ও ছোট মানুষ, ওই জন্য তাড়াতাড়ি করে সবকিছু করে ওকে খাওয়া দাওয়া সব দিয়ে দেওয়া হয়ে গেল। তো আমার ঘরে দেখবে কি অবস্থা, এই দেখো আমার ঘরের বাসি বিছানা এখনো তোলা হয়নি। আর আমার ছেলেটা ওই যে ওখানে বসে বসে শুয়ে শুয়ে এখন দুধ খাচ্ছে আর ভেড়া নিয়ে খেলা করছে। আর ওই ঘর থেকে আসার সময় একটা বেলুন নিয়ে এসছে, ব্যাস। মানে ওইদিকে করতে গিয়ে আমার ঘরের কাজ আজকে আর কিছুই হয়নি। ওই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরে ঝাড় দিয়ে ওই যে বাসন কোসন মেজে রেখেছিলাম ওই অবধি, আজকে সকাল থেকে চাও খাওয়ার টাইম পাইনি। ঘুম থেকে উঠে চলে গেছি দোকানে, আগে মানে ঘরটা ঝাড় দিয়ে কোনো রকমে দোকানে চলে গেছি, গিয়ে চাল দুধ সব কিছু নিয়ে এসেছি। কালকে রাতের বেলায় ভেবেছিলাম নিয়ে আসবো, যখন কেক আনতে গেছিলাম আসার সময় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু সে আর নিয়ে আসতে পারিনি। দোকানে এত ভিড় ছিল না, আর রিহু খুব জ্বালাতন করছিল, আর হাতে কেক টেক ওই সব নিয়ে এত কিছু নিয়ে আমি আর পারছিলাম না, ওই জন্য চলে এসেছিলাম। আজকে বাইরে এক ফোঁটা রোদ ওঠেনি, বেলা 1:30 বেজে গেছে, কিন্তু রোদের দেখা নেই, এখনও কুয়াশা। আজ ভাবছি রিহুকে না স্নান করাবো না, এমনিই ছেলেটার আমার শুধু ঠান্ডা লেগে যায়, ওই জন্য আজকে গরম জল দিয়ে না গা হাত পা মুছিয়ে দেবো। আর আমি এখন যাব স্নান করতে, কেননা আমি তো স্নানও করিনি সকালবেলা, বলছি না রান্না বান্না করলাম ইয়ে করলাম সব একা হাতে গুছিয়ে রান্না করা। 2 কিলো মাংস ওখানে 2বার করে রান্না করলাম, একবারেই যেখানে হয়ে যায়, কড়াইটা ছোট বলে 2বারে করতে হলো। তো যাই হোক, এখন আর বেশি বকবক করছি না, আবার পরে বিকেলে বা সন্ধেবেলা যখনই হোক তোমাদের সঙ্গে তখন কথা বলবো। তো সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে কি রাতই হয়ে গেছে, এখন বাচ্চা হচ্ছে 7:36। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর তারপরে রিহু অনেকটা দুষ্টুমি করছিল, ওর পেছনে অনেকটা টাইম কেটে গেছে সারাদিন, যেহেতু ওর কাছে থাকতে পারিনি, তো সন্ধ্যেটা তো একটু থাকতেই হবে ওর কাছে। আর দেখো আজকে না সে চুলটা এমনভাবে বেঁধেছে, মুখটা সে বড় বড় লাগছে, কেন কি জানি এরকম হচ্ছে, মাঝে মাঝে এরকম হয়, মানে চুল বাঁধার ওপর ডিপেন্ড করে না মুখের কাটিং চেঞ্জ হয়ে যায়। মাঝে মাঝে আমি খেয়াল করে দেখেছি ব্যাপারটা। সে যাই হোক, চুল যেরকম বাঁধে আমার মুখ যেরকম সেরকমই থাকবে, ওটা তো চেঞ্জ হবে না। তো এখন যাবো চা বানাতে, সারাদিন আজকে চা খাইনি, সকাল থেকে আমার চাই খাওয়া হয়নি, সকালে রান্নাবান্না ঝামেলায় গিয়ে ওইদিকে করতে করতে দুপুর হয়ে গেছে, এই জন্য আর চা খাইনি। আর তো ঠান্ডায়ও আজকে চা জুটলো না, তো এখন যাবো আগে চা করবো, চা না খেলে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, মাথা যন্ত্রণাও কমবে না। আর এই দেখো রিহু, দেখো ওকে মোজা সোয়েটার সব সারাদিনই পরিয়ে রেখেছি। কি কি টাটা ক্যামেরা অন করলে কি টাটা দিতে হয়? আর ও দেখো, যেই বলেছি যাবো এখন চা করতে, অমনি এসে কোলের মধ্যে ঢুকলো। বাবা ওদিকে গিয়ে খেলা করো, যাও টুপিটা পরে নাও। তোকে টুপি পরালে ও না টুপি পরছে না, খুলে ফেলছে টুপি, ওই দেখো খুলে দিল। দুষ্টু কীরকম। তো যাই চাটা বানিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর আজকে না রাতের বেলা তো রান্না বান্না সেরকম কিছু না, শুধু ভাত করবো, তো প্রেশার কুকারে করে অল্প করে ভাত এখনই বসিয়ে দেবো, এক পাশে চা বানাবো আর এক পাশে ভাত বসিয়ে দেবো। আমারও আর ভালো লাগছে না শরীরটা, মানে সারাদিন দাঁড়িয়ে থেকে থেকে না মাজাটা ব্যথা করছে। তোমাদেরকে তো কালকের ভিডিওতেই বলেছি যে আমার শরীরটা ভালো লাগছে না, হঠাৎ করে এরকম হচ্ছে, কেন হচ্ছে কী কারণ বুঝতে পারছি না। তো হঠাৎ করে না অনেক দিন থেকেই হচ্ছে এরকম, এতদিন গা লাগাইনি আর কি। আর দেখো জিভটা না প্রচণ্ড ব্যথা করছে, কথা বলতেও অসুবিধা হচ্ছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। তো এখন যাই, আমি গিয়ে আগে চা বানিয়ে ভাত রান্না করে নিই একেবারে, না আমার আর সত্যি ভালো কিনা কথা বলতেও কষ্ট হচ্ছে। তো চলে এসেছি এখন চা বানাতে, দেখো আদা দিয়েই চা করছি, লিকার চাই করবো আজকে, দুধ চা করবো না। তো জলটা ভালো করে ফুটুক। আর এখানে তো নিয়েছে যে কাপ, ভাবছি এবার এই কাচের কাপগুলো না তুলে রাখবো, আর এখন আর ইউজ করবো না, যেগুলো রয়েছে আগের কাপ সেগুলোই ইউজ করবো।
আর তোমাদেরকে বলছিলাম না যে ভাত রান্না করবো প্রেশার কুকারে করে, তো ভাত না বানাতে হবে না। আমি দেখলাম যে ভাত যা রয়েছে হয়ে যাবে রাত্রিবেলা, একজনের মানে দুজনের একটু কম কম হবে। তো আমার আর মানে শেষবেলার দিকে খেয়েছি তো আর খেতেও ইচ্ছা করছে না। তো দেখি কি করবো, শরীরটাও তো ভালো লাগছে না, হয়তো খাবো না, পেটটাও একটু ব্যথা ব্যথা করছে। তো নাও খেতে পারি রাতেরবেলা, যদি খাই তখন একটু রান্না করে নেব, নাহলে ওই ভাত দিয়ে মুড়ি দিয়ে মিশিয়ে না খেয়ে নেবো দুজনে মিলে ভাগাভাগি করে, তাহলেই হয়ে যাবে। একজনের জন্য রান্না করতে ইচ্ছা করে না, মানে একজনের হয়ে বেশি হয়ে যাবে যা খাবার আছে, আবার দুজনের একটু কম কম পড়ে যাবে। তো চাটাই এখন বানাই, আর চা খেয়েই আজকের ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট, সবাই ভালো থেকো।